লগ্ন সাপেক্ষে শুভ গ্রহের দশা চলা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় ওই দশা ওই জাতকের জীবনে বিভিন্ন দিক থেকে অবনতি নিয়ে আসে। এরকম কেন হয়? এর কারণ হচ্ছে দশা চলাকালীন সময়ে সবথেকে আগে ওই দশাপতি গ্রহটি কতটা বলবান সেটা আমাদের দেখা প্রয়োজন। এবং সেটা কিভাবে দেখতে হয়? দেখতে হয় যে যদি গ্রহটা আমাদের জন্মছকে নিচস্থ অবস্থায় থাকে কিন্তু নবাংশ চক্রে উচ্চস্থ অবস্থায় থাকে, তাহলে দশা চলাকালীন সময়ে প্রথম 4 থেকে 5 বছর আমাদের জন্য ভীষণ কষ্টদায়ক, কিন্তু পরবর্তী 11 থেকে 12 বছর সময়টা ভালো। বিশেষ করে এটি রাহুর ক্ষেত্রে। কোনো গ্রহ যদি কোনো জাতক জাতিকার জন্মছকে নিচস্থ অবস্থায় থাকে কিন্তু নবাংশ চক্রে উচ্চস্থ অবস্থায় থাকে, তাহলে ওই দশা চলাকালীন সময়টাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে প্রথম ভাগ তাদের জন্য ভীষণ কষ্টদায়ক, কিন্তু পরবর্তী 2 ভাগ ওই জাতক জাতিকার জীবনে বিভিন্ন দিক থেকে শুভ প্রভাব নিয়ে আসে। বিশেষ করে আর্থিক উন্নতি হতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। কিন্তু যদি দেখা যায় জন্মছকে গ্রহটা নিচস্থ কিন্তু নবাংশ চক্রে স্বক্ষেত্রস্থ, তখন সেক্ষেত্রে দশা চলাকালীন সময়ের প্রথম ভাগে জাতক জাতিকাকে কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়। পরবর্তী পর্যায়ে তার জীবনে শুভ প্রভাব আসে। কিন্তু যদি গ্রহটি জন্মছকেও নিচস্থ হয় এবং নবাংশ চক্রতেও নিচস্থ হয়, তাহলে 3 ভাগের প্রথম 2 ভাগ ভীষণ কষ্টদায়ক। বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হয়, কর্মবিচ্যুতি হতে পারে, অর্থনাশ হতে পারে, কিন্তু শেষের ভাগ তাদের জন্য শুভ প্রভাব নিয়ে আসতে পারে। তো সবার আগে দশা বিচারের আগে দেখা উচিত যে ওই গ্রহটা আদতে কতটা শক্তিশালী বা কতটা পাওয়ারফুল, এবং ওই গ্রহটা কোন কোন ভাবের সঙ্গে সম্পর্ক করছে। তো তার জন্য যদি আমাদের দশাপতি গ্রহ দুর্বল থাকে এবং দশাপতি গ্রহটা লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয়ে থাকে, তাহলে ওই গ্রহকে সবার আগে পাওয়ারফুল করা প্রয়োজন। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।